আল্লাহর ওলির কাছে গিয়ে যুবক বললেন, হুজুর কয়েকটা অঞ্চলে এত সুন্দরী বউ কারণ নেই যেটা আমার আছে, কিন্তু আমি যখন আমার স্ত্রীর থেকে বাইরে চলে যাই তখন দুনিয়ার যে কোনো মহিলাকে দেখলে আমার মনে হয় এ যদি আমার জীবন সঙ্গিনী হয় তাহলে হয়তো আমার জীবনটা ধন্য হয়ে যেত। হুজুর এমন কেন হয়? আমার স্ত্রীটা আমার অর্ধাঙ্গিনী, আমার জীবন সঙ্গিনী, সে তো খারাপ নয়, সে তো সুন্দরী। এমনকি রেকর্ড আছে, সবাই প্রশংসা করে জমুকের বউ কয়েকটা গ্রাম মিলিয়ে এত সুন্দর বউ কারোর হবে না, কিন্তু আমার কেন এমন মনে হয়? আল্লাহর ওলি বলেছিলেন, এ যুবক শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা, এটা তোমার চোখের সমস্যা নয়, এটা হলো তোমার চরিত্রের সমস্যা, এটা হলো তোমার চরিত্রের দোষ। তোমার চরিত্র ভালো নয়, সেই জন্য তোমার সুন্দরী বউ ভালো লাগে না। এ যুবক শুনে রেখে দাও, এ যুবক জেনে রেখে দাও, তোমার চরিত্র যদি ভালো হয় তোমার বিবিটা সুন্দরী হওয়া লাগবে না। তোমার বিবিটা যদি কালো হয়, তোমার বিবিটা যদি সব থেকে কুৎসিত দেখতে হয়, আর তোমার চরিত্র যদি ভালো হয়, ওই কালো বিবিটা তোমার কাছে আলো হয়ে দাঁড়িয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যদি তোমার চরিত্র খারাপ হয়, তোমার চরিত্র যদি নিকৃষ্ট হয়, পৃথিবীর বিশ্ব সুন্দরী যদি তোমার বিবি হয়, তারপরে অন্য কোন মহিলাকে দেখলে তোমার মনে মনে হবে একে যদি বিবাহ করতে পারতাম আমার জীবনটা ধন্য হতো। এর আসল কারণ হলো তোমার চরিত্রটা এখনো ভালো হলো না। সেই জন্য নিজের সুন্দরী বিবি থাকার পরেও তুমি অন্য কোন মহিলাকে দেখলে, অন্য কোন বিবিকে দেখলে তোমার মনে আসক্ত শয়তানের নফসের খেয়াসে তুমি পড়ে যাও। এর আসল কারণ হলো তোমার চরিত্রের গন্ডগোল। আল্লাহর ওলি যেটা বললেন বাস্তবে খারাপ কথা বলেছেন। নিজের ঘরে সুন্দরী বিবি থাকার পরে যখন অন্য মহিলার দিকে আসক্ত হয়ে যাব, লোভিত হয়ে যাব, তখন ভাবতাম আমার চরিত্র এখনো পাল্টায়নি, আমি এখনো দুশ্চরিত্র আছি। সুতরাং এই জায়গাগুলো আমাদের পরিবর্তন করতে হবে। আজ মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করার পরেও এখনো চিটিংবাজি, জোচ্চুরি, জালেমি, জুলুমি বন্ধ করতে পারেনি। এর কারণ সে এখনো নাপাক। আপনাদের এখানে একটা প্রশ্ন থাকবে, তাহলে সে এত বড় হাজী সাহেব 2 ডবল 3 ডবল করে হজ করে এসেছে, আপনি কেমন করে বলেন সে নাপাক? সে হজ করেছে, গোসলের ফরজ জানে না? অবশ্যই